ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم الكريم وسلطانه القديم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة الآية الحمد لله শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে নানা ব্যস্ততাকে পরিত্যাগ করে জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল মালিবা পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুসলিমান মুমিনাত যারা বেঁচে আছে এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন তাদের উপর আল্লাহ করুণা বর্ষিত হোক। সম্মানিত মুসলিয়ান আজকে আপনাদের সামনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া আমার অনুকূলে হয় এবং আপনাদের মতো শরীরে প্রাণভরা দোয়া যদি আমার সামনে রাখা হয় তাহলে ইনশাআল্লাহ মুস্তাআন ওয়া আলাইহি তাওয়াক্কুলান আমার আলোচনা এগিয়ে নিয়ে যাব। মানব জাতির মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটি? এই প্রশ্ন যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা সবাই এক বাক্যে বলবো যে একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার যৌবনকাল। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতে মানব জাতির তিনটি স্তরের কথা বলা হয়েছে। সূরা মুমিনুন নম্বর সূরা 54 নম্বর আয়াত আমরা বলেছিলাম দেখে নিলাম। এখানে মানুষের তিনটি স্তরের কথা বলা হয়েছে। একটা হচ্ছে একেবারে শৈশবকাল, তারপরে যৌবনকাল, এরপরে মৃত্যুকাল। যদিও মৌলিকভাবে আসলে একজন মানুষের
সময়টাকে তিন ভাগে বিভক্ত করা যায়, তবে আরো ভাগ করা যেতে পারে, তাহলে আরো কয়েকটা বেড়ে যাবে, কিন্তু মৌলিক আসলে তিনটা সময়। এই তিনটি সময়ের কথাই একই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এবং তিনি বলেছেন যে তোমাদের যখন শৈশবকাল থাকে, সময়টা তোমরা একেবারে দুর্বল থাকো, তোমরা কিছুই বুঝো না, কিছুই জানো না। একটা পশু সে যখন বাচ্চা প্রসব করে, একটা ছাগল যদি আপনি ধরেন, প্রসব করার পরেও দাঁড়াইতে পারে, মায়ের দুধের দিকে মুখ নিয়ে গিয়ে দুধ পান করার চেষ্টা করে, অশিক্ষিত হয় না, উনি যে যেন স্বাবলম্বী। কিন্তু মানুষ এত অসহায়, মানুষ এত দুর্বল, এই কথাটা বলছেন যে তোমাদের শৈশব, তোমাদের শিশুকালটা এত দুর্বল, তোমাদেরকে না খাওয়ালে তোমরা খেতে পারো না। এরপরে বলা হচ্ছে এই আয়াতের মধ্যে তোমাদের জীবন, জীবনের যে সময়টা, এই জীবনের কালটা দেখতে সবথেকে গুরুত্বপূর্ণ যে সময়, এটা হচ্ছে যৌবন। এবং যৌবন কালকে উল্লেখ করতে গিয়ে বলা হচ্ছে কুয়া, বলেছে এটা একটা অন্যরকমের শক্তি। যৌবন কালটাকে শক্তির সাথে, মানে এটা শক্তির একটা পারমাণবিক অস্ত্র, এই কথা তারা বলছেন। যৌবন কালটা এত গুরুত্বপূর্ণ এবং এটা একটা এমন এক শক্তি, এই যে শক্তিটা পরমাণু অস্ত্রটা, যে শক্তিটা ফেলে দিতে পারে, এই একটা শক্তি কুয়া, একটা শক্তি। এরপরে বলা হয়েছে বৃদ্ধকাল। তখন বৃদ্ধকালটা কি অসহায়ের কাল, শিশুকাল আর বৃদ্ধকাল কাছাকাছি একই রকম, তাই না? তো এই বৃদ্ধকালের কথা বলা হয়েছে। আমরা এই মৌলিক আছে আলোচনা হবে ইসলামের আলোকে যুব সমাজের গুরুত্ব, এই যুবকদের যে কি গুরুত্ব ইসলাম দিয়েছে, এটা আমরা শুনলে আসলে অবাক হতে হয় যে এই যুবকদেরকে নিয়ে যেমন কোরআন মাজিদে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী বিস্তারিত হাদিসের মধ্যে যুবকদেরকে নিয়ে এত কথা বলা হয়েছে, বৃদ্ধদের ব্যাপারে তেমন কথা বলা, কথা বলা হয়নি। আসলে যৌবন কালটা আসলে বড় দৃষ্টি, বড় মধুর, বড় গুরুত্বপূর্ণ, তাই না? এটা একটা কবি, আমরা ছাত্র জীবনে লেখাপড়া করি তখন দেওয়ানে হামাসা নামে একটা আরবি সাহিত্য পড়েছিলাম, কবিতা। সেখানে লিখছে যে বাকাইতু আলা শাবাবি লাউ আন্নাহা, বলছে আমি যৌবনে, আমার যৌবনকে নিয়ে আমি ক্রন্দন করছি, আমি কি করছি, যৌবনকে নিয়ে আমি কাঁদছি। বাকাইতু আলা শাবাবি লাউ আন্নাহা, যে যৌবনটা চলে গেছে। এরপরে বলছে ভাইয়া একটা শাবাব আলা নাই, ভাই আফসোস এই যৌবনটা যদি আমার একটু ফিরে পেতাম, তাকে সম্ভব আর সম্ভব না। কবি ভাষাতে তৈরি হচ্ছে যে যৌবন আমার চলে গেছে, এর উপরে আমি বন্ধন করছি, ভাই আফসোস যদি এই যৌবনটা আবার ফিরে পেতাম, কতই না ভালো। এরপরে বলা হচ্ছে ফালাউ কানা শাবাবু ইবাদ ওয়া বায়ান, এই যৌবন কালটা যদি, যৌবনটা যদি আর বিক্রি হতো, তো আতাইতুল মাবিআ মাবাইয়া মান ইউরিদু, তাহলে বিক্রেতা যে বিক্রি করতে আসে যৌবনকে, এই বিক্রেতার চাইতো তাই দিয়ে দিতাম। আল্লাহু আকবার। এটি সম্ভব? এটা কঠিন কবিতা, কল্পনা, তাই না? তো কঠিন কল্পনা যৌবন কালটার গুরুত্ব কিভাবে বাড়িয়ে দিচ্ছে, কারণ এই যৌবন কালটা এমনই গুরুত্বপূর্ণ, এই যুবকেরা এই যৌবন কালে দুটি প্রাসাদ নির্মাণ, একটা হচ্ছে জান্নাতের প্রাসাদ, যেখানে সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি, মজার মাস্তি যত রকমের রয়েছে, আনন্দ উপভোগ করার সবকিছু সরঞ্জাম সেখানে রয়েছে। আর একটা প্রাসাদ জাহান্নামের প্রাসাদ, যেখানে আসা কষ্ট আর যত রকমের কষ্ট
সামগ্রী সন্তান এই যুবকদের দুটোই ক্ষমতা রয়েছে। আসেন আমি আয়াত দিয়ে আপনাদের আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রহণকাল সম্পর্কে এই আয়াতের মধ্যে এইভাবে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, আল্লাহ তোমাদেরকে অতি দুর্বল করে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, এরপরে তোমাদেরকে দান করেছেন শক্তি। তারপরে বলা হচ্ছে সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুরফাও ওয়াশাইবা, এরপরে তোমাদেরকে দিয়েছেন দুর্বলতা আর বৃদ্ধতা। বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেলে দুর্বলতা একসঙ্গে। তারপরে বলা হচ্ছে এখনো তোমার আশা আল্লাহু আল আলিমুল কাদির, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন। আল্লাহু আল আলিমুল কাদির, তিনি মহাজ্ঞানী এবং মহাশক্তিমান। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, মানে কি কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে এবং মেয়ে উভয় দান করেন, আবার কাউকে আর যাকে ইচ্ছা তিনি ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধ করে। তবে তার সৃষ্টি করে পৃথিবীর কোনো হাত নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ তিনি মহাজ্ঞানী এবং মহাশক্তিধর। এই আয়াতের মধ্যে আপনাকে আমাকে এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাহলে আমরা এখান থেকে আমরা কি পেলাম যে আসলে একটা গুরুত্বপূর্ণ সময়। মাসিক একটা কথা আছে, যৌবনকালের ইবাদতের কথা বা যুবকদেরকে নিয়ে কোরআন হাদিসে এত বেশি কথা। মাসিক একটা কবিতা আছে যে তার জওয়ানি তওবা কান্দান উসওয়ায়ে পাইয়ামরি, বলছে কবি বলছে যে যৌবনকালের তওবা এটা নবী চরিত্রের বৈশিষ্ট্য। আর বলছে যে বৃদ্ধ বয়সে বাঘও হয়ে গেছে, তাই না? যৌবনকালে অনেক উপক্রম, ভালো হওয়ার উপক্রম, খারাপ হওয়ার উপক্রম। ও ভালো করতে পারে আবার খারাপও করতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সে মন চাইলে অনেক কিছু সে করতে পারে না, কারণ ওর দুনিয়ার সব আশা চাওয়া পাওয়া সব শেষ। এখন বড় কালের চিন্তা ছাড়া কোনো কাজ তার নাই, বাড়িতেও তার কোনো মতো দেখা যায় বয়স শেষে খালি বেশি কথা বলে, বেশি কথা শোনা যায় না, বাড়িতে যেন মূল্য নেই, অনেক সময় বলে নেই যেন মূল্য থাকে না, ছেলে মেয়েরা যেন সে গুরুত্ব দেয় না। ছেলেমেয়েরা বলবো আজকে আমার চ্যাপ্টারে আলোচনা আসবে ইনশাআল্লাহ, এর পিতা মাতা কি সম্পদ এটা নিয়ে কিছু কথা। তো বৃদ্ধ বয়সের দায়িত্ব হয় মসজিদ ছাড়া, কারণ বাড়িতে গেলেও খুব একটা শান্তি পাই না, মসজিদ থেকে বের হতে যেন চাই না, তাই না? এদিকে মুয়াজ্জিন সাহেব টাইম পার হয়ে গেছে, মসজিদ আটকে একটু অন্য কাজে যাবে সেটাও সুযোগ পাই না, কারণ এই কয়েকজন বৃদ্ধ মসজিদে বসা থাকে, সমস্যা এইরকম। তো আমি যে কথাটাই বলছিলাম কি যুবকদের এত বেশি কথা বলতে হয়েছে, কারণ যুব সমাজ হলো জাতির মেরুদণ্ড, প্রাণ শক্তি এবং কর্মতা। এই যুবকরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ, আগামী দিনের আশার আলো। যুব সমাজ হলো দেশ ও জাতির উন্নয়নের প্রধান স্তম্ভ ও উৎস। যুব সমাজ হলো জাতি ও উম্মার গর্ব, যে যুবক আল্লাহর দ্বীনের আলোকে আলোকপ্রাপ্ত পিতা ও সুন্নাহর ভিত্তিতে ইসলামী চরিত্রে চরিত্রবান তাত্ত্বিক জ্ঞান বিজ্ঞানে প্রগতিশীল এমন উন্নত যুবকদের নিয়ে উম্মত গর্ব করে। তারাই শক্তি, তারাই মুক্তি, তারা বাঘের শক্তি সিংহের বিরোধিত এবং মৃত্যুদের ক্ষিপ্রগতিতে তারা জোর বদলে নিয়ে গিয়েছিল।
রাব্বুল আলামিনের নির্দেশে দেশ মহাদেশ আকাশ বাতাস জয় করে বিজয়ের পতাকা উড্ডীন করে এই যুবকেরা এদের দ্বারাতে এদের শোভা এরপরে বলা হচ্ছে এরা যখন আল্লাহর নামে একাত্রিত হয়, এরা যখন আল্লাহর নামে একাত্রিত হয়ে এমন এক শক্তিতে পরিণত হয় যা ঝড়ের গতিকে থামিয়ে দিতে পারে, নদীর স্রোতকে পাল্টিয়ে দিতে পারে। এদের পাওয়ারের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুবশক্তিরা একটা পারমাণবিক অস্ত্র, এরা আল্লাহর নাম নিয়ে যেদিকে যাবে তাদের বিজয় সুনিশ্চিত। এবং কোরআন ঘোষণা দিয়েছে এই এক মৃত্যুকে শুরু না সম্ভব এক দুনিয়াতে এই যুবশক্তির দল আল্লাহর নাম নিয়ে দুনিয়া মহিলাদের নামে 200 হয় 200 হয় 200 জনকে পরাজিত করে বিজয় পতাকা উত্তোলন করতে পারে। এদের নাম হলো কোরআন বলছে এই এক মৃত্যু বিয়াতুন যদি তার 100 জন হয় একটু আনহামিনাল্লাযিনা কাফারু বলছে 1000 জন 1000 সৈন্য করে বিজয় লাভ করে। এই কথা বলা হয়েছে এখানে এই কথা বলা হচ্ছে আয়াত আল্লাহ কি বলছেন যে অকাম তাবিলাতে আলাওয়াসিয়াত কাসীরাতান বিল্লাহ আল্লাহ ঘোষণা দিয়েছেন এই যুবকদেরকে বলতে থাকে কারণ যুদ্ধের মধ্যে কারা যায়, যুদ্ধের মধ্যে যারা কারা করে বিদ্রোহ প্রফেশনাল কিন্তু আসল ময়দানে খেলে কারা যুবকেরা। এদের বক্তব্য বলছে এরা যখন আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়ে এই একটা এরা যখন বের হয় কমিউনিটির কাবিলা ছোট ছোট এরা বলতে পরাজিত করে। কারণ এরা এমন এক জাতি, এমন এক ইমানের পাওয়ার এদের সঙ্গে রয়েছে, এমন এক খোদাকি শক্তি তাদেরকে আচ্ছাদিত করে রাখে যে এরা যখন ইমানের নামে বলিদান করে তকবীরের আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে তোলে। এই আওয়াজের আওয়াজ শুনে কাফের মুশরিক নন মুসলিমরা বাহিনী এরা তৎক্ষণ করে কাঁপে, এদের অন্তর কেটে যায়, এরা পৃষ্ঠপোষক করে পালিয়ে যায় আর ছোট্ট যুবকের দলেরা ইসলামের কথা তকবীর করে দেয়। এই হচ্ছে যুবকের পরিচয়। এই যৌবনতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কয়েকটা হাদিসের সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। বলা হচ্ছে তাদের খামসার কথা আছে, তোমরা পাঁচটা সময় আসার পূর্বে পাঁচটা সময়কে মূল্য দিবে। সাদা কথা আল্লাহ হারাম। প্রথমে বলা হচ্ছে এই যৌবনকালটাকে বিদ্যুৎ আসার পূর্বে, কারণ যা করতে হয় তা যৌবনকালই করতে হয়। তার চলে আসছে আর অনেক কিছু আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনি চাকরি করতে চান, আপনার একটা বয়স চলে আসছে, আপনার চাকরি পাওয়ার আপনি চাকরি অযোগ্য বলে ঘোষণা করে সরকার 65 হয়ে গেছে 65 হয়ে গেছে আর আপনার দিয়ে কোনো কাজ হবে না। আপনি ব্যবসা করতে চান, তবুও যোগ্যতা। আপনি কিছু অর্জন করতে চান, আপনি কিছু কামাই করতে চান, আপনি সফলতা আপনারা উচ্চ শিক্ষা আরোহণ করতে চান, বৃদ্ধ বয়স হবে না, যৌবনকালে প্রয়োজন। তাই বলছে মৃত্যু আসার আগে থাকতে করে নাও। মৃত্যু আসার আগে তুমি যৌবনকালে মূল্য দিবে, গুরুত্ব দিবে। তুমি খেলাই খেলাই যৌবনটাকে নষ্ট করে দিবে না। স্বাভাবিক আল্লাহ সেখানে আল্লাহ সুবহান অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ থাকে। অনেক সময় অনেক কিছু করবার ঘরে যাবো, এই বছর যাবো না, 2 বছর পরে যাবো, বাড়ির কাজ কারখানা বলছেনি, কিন্তু 6 মাসের মধ্যে এমন এক বছর হয়ে গেল প্যারালাইসিস সিচুয়েশনের পরে গেল টাকা আছে কিন্তু শক্তি আর নাই। তাই সুস্থতাকে তুমি গরিমত করে তবে মূল্য দিবে, ওই অসুস্থ করবে। ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে তোমার জীবন কালটাকে গুরুত্ব দেবে। মৃত্যু আসার পূর্বে মৃত্যু চলে আসছে শত আফসোস করলেও মৃত্যুর সময় যখন চলে আসে তখন আর কিছুদিন বাঁচার জন্য কোরআন বলছে যে আল্লাহর কাছে আবেদন পেশ করে
সকালের সময় যাবো, তাহলে যাচ্ছে আমি বলতে চাই, কিন্তু তাদেরকে সময় দেন না। এই মৃত্যুর ঘন্টা বাজার আগে, মৃত্যুর সময় আসার আগে এই যৌবনকালকে সময় দেবে। এখন মনে করবে না আমার বয়স মাত্র 40, 40 বছরের কম দিব বা 30 বা 35, আমার বাবা মারা গেছে 82 বছর বয়সে, আমার মা মারা গেছে 85 বছর বয়সে, অনেক সময় আছে। এই দাড়িটা মনে মনে চাই, দাড়িটা মনে চাই, বয়স হোক না, ছেলেটা বিয়ের বয়স হবে, মাত্র সন্তানের বাবা মা এরা দাদা বাবু নানা তখন না দাঁড়িয়ে মানায় এখনই মানায় দাঁড়িয়ে, এরপরে দাঁড়িয়ে থাকতে চাইবো ওই বাড়িতে খাদ্য মন্ত্রী থাকে না, ও হাতে বাধা দেয়, এই খাদ্য মন্ত্রী বাধা দেয় যে এখন দাঁড়িয়ে রাখা দরকার, আরেকটু পরে রাখো, আরেকটু পরে রাখো, যার ফলে এই চাপের মধ্যে অনেক ইচ্ছা করে থাকতে পারে না। তো তখন যে মানুষের মন চলে আসবে জানেন, তাই সিদ্ধান্ত আপনার এখনই নিতে হবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক রাসূলের আদর্শ আদর্শবান হয়ে যাও, রাসূলের চরিত্রে চরিত্রবান হয়ে যাও, দুনিয়াতে তুমি শান্তি পাবা, দুনিয়াতে সুখ পাবা, পরকালেও তুমি শান্তি পাবা, জান্নাতুল ফিরদৌসের সেই বারাকাত তোমাকে হাতছানিতে রাখতেছে, জান্নাতের হুরেরা তোমার জন্য ক্ষমা। যুবক এসো ফিরে আসো, অনেক দেখেছো ওই নেতা পিছনে তুমি ঘুরবে না, যে নেতা তোমাকে সরাতে পারবে, ওই নেতা পিছনে তুমি সময় দিবে না, যে নেতা নিজের সলাৎ আদায় করে, ওই নেতা পিছনে তুমি সময় দিবে না, যে নেতা ইসলামকে ভালোবাসে না, তোমার রাসূলের আদর্শকে ভালোবাসে না, তোমার দ্বীনকে ভালোবাসে না, তাওহীদকে ভালোবাসে না, ওই নেতার কাছ থেকে তুমি ফিরে আসো। তোমাকে আমি অনুরোধ করি, তোমাকে আমি বিনয়ের সঙ্গে বলি, ফিরে আসো। তুমি মনে করি তোমার বাবা 80 বছরে মারা গেছে, তুমি 80 বছর বয়স পাবা, এটা খুবই কঠিন। তাই বলছে হায়াতের কাটা হবে না যুবক, তোমার হায়াতের জিন্দেগিটাকে তুমি মৃত্যু আশা করবে না, মৃত্যু চলে আসতে যদি শত চেষ্টা করবে, আর সময় পাবা না বাবা, এখনই পাবা সময়। এরপরে বলা হচ্ছে যখন আমরা কত গুরুত্বপূর্ণ তার কিয়ামতের মধ্যে প্রত্যেককে দ্বন্দ্বে আনতে হবে, সেদিন আপনি আপনার প্রাণ নড়াতে পারবেন না, আশা কষ্ট না দিয়ে বা শুরু কথা আপনার আরাম হাতটা ইসলাম আগে আশা কষ্ট শাবাবানা বাবা সরি হাতটা ইসলাম আগে খাচ্ছি আর ওমরিহি ফিমা আপনার আপনার জীবনটা এই যে একটু আগে বললাম এই জীবনটা আলাদা ওয়ান শাবাবানি ফিমা আবলাহু যৌবনকাল, জীবনকাল, তারপরে জীবনকালের মধ্যে কি হচ্ছে যৌবনকাল, তাই বলছি যৌবনকালের গুরুত্বই বেশি। তবে এই যৌবনকালটা তুমি কোথায় কাটিয়েছ, এই সময়টা কোথায় বের করবে, এই প্রশ্নের উত্তর তোমার কাছে। তুমি যদি ভালো কাজ করবে, তুমি যদি সালাত, তুমি যদি দিন, তুমি যদি ইসলামের জন্য, তুমি যদি কোরআনের জন্য, তুমি রাসূলের আদর্শের জন্য, রাসূলের আদর্শকে একদম অপমানিত করতে চায়, লাঞ্ছিত করতে চায়, রাসূলের আদর্শকে তার উপহাস করতে চায়, সেই রাসূলের আদর্শকে তুমি সমাজে, তোমার জীবনে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার দেশে প্রতিষ্ঠিত করার জন্য তুমি যদি নিজেকে এই সময়কে যদি তুমি ব্যয় করতে পারো, তাহলে তুমি তার কিয়ামতের পরে তোমার কি বুঝিব আমি তোমাকে একটু পরে বলছি। সম্মানিত উপস্থিতি, তাই বলা হচ্ছে যে যুবক তোমার যৌবনকাল নিয়ে প্রশ্ন করা হবে, আর কি মা কিভাবে কাজ করলেন তার কোথায় খরচ করলেন, আর দিন শিখলেন কি শিখলেন না, কতটুকু শিখলেন কতটুকু আমল করলেন, এই পাঁচটা প্রশ্ন আপনাকে দিতেই হবে। এই প্রশ্নের জন্য আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতেই হবে। সেদিন যদি প্রথম প্রশ্নে টাকা বলে যান তাহলে আর তাহলে যৌবনটা গুরুত্বপূর্ণ, আপনাকে বারবার নিঃশ্বাসকে স্মরণ করে দিতে আছে বা প্রত্যেকটা তোমাকে যৌবনের হিসাব দিতে হবে আপনার কাছে, তোমার যৌবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার যৌবনকে কি করেছে বা কি করা উচিত ছিল হিসাব তোমাকে দিতে হবে। এরপরে এই যৌবনটা বলেছেন যে
তার কিয়ামতের কিয়ামতের একটা ভয়াবহ একটা দৃশ্য, কিয়ামতের দৃশ্যটা, কিয়ামতের ভয়াবহ আলোচনা আছে, আমি আলোচনা করছি সেদিনের এই দৃশ্যটা। কিয়ামতের জাহান্নামকে গোটা কিয়ামতের মানুষের সামনে উপস্থাপন করা হবে। এই জাহান্নামের দৃশ্য দেখে মানুষ পাগলের মতো দিশেহারা হয়ে যাবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করবে। এই জাহান্নামে কিভাবে বাঁচা যায়? ويأخذ الظالم على يديه يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه। যারা অপরাধ করেছে, যারা নামাজ রোজা হজ যাকাত দিন ইসলাম রাসূলের আদর্শের রক্ষা করেনি, যা মনে চাইছে তাই করেছে, এই যুবকদের অবস্থা সেই দিন আফসোস করবে জাহান্নামের দৃশ্য দেখে। জাহান্নামের দৃশ্য দেখে আল্লাহকে বলবে ইয়াওয়াদুল মুজরিম, অপরাধীরা সেদিন আল্লাহর কাছে বলবে, আকাঙ্ক্ষা করবে, ইয়াওয়াদুল মুজরিম লাম ইয়াবতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি, সেদিন আকাঙ্ক্ষা করবে, হাই আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, বেবানিহি, আমার ছেলেকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমার ছেলেকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমাকে বাঁচাও। ও আখিহি উম্মিহি ওয়া আবিহি, আমার মা বাবা আমার ভাই, ওমান ফিল আরদি জামিয়া, সবাইকে তো দিবা। বলছে পৃথিবীর সবাইকে জাহান্নামে দিয়ে হলো আমি একাকে বাঁচাও। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত বিভৎসকর, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? যারা অপরাধী তাদের এই উক্তি হবে যে আমার সন্তানকে জাহান্নামে দিয়ে হলো আমাকে বাঁচাও, আমার পিতামাতাকে দরকার হলে দিয়ে দাও, আমাকে বাঁচাও, আমার আপন ভাইকে তুমি জাহান্নামে দিয়ে দাও। এরপরে বলবে দুনিয়ার সবাইকে দিয়ে হলো আমাকে বাঁচাও। মানে যা বলতে হয় তা বলবে, যা বলতে হয় না সেটাও বলবে, দিশা হারিয়ে ফেলবে জাহান্নামের দৃশ্য দেখে। সমস্ত হাসরের মানুষের আপনারা জানেন নবীর কাছে ধর্ণা দিবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, উম্মতের জন্য সুপারিশ করার কোনো সুযোগ হবে না। শুধু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার জন্য সুপারিশ করবেন। রে যুবক, এখন সেই রাসূলের আদর্শ তুমি আদর্শবান হতে পারলে না, যে রাসূলের সুপারিশ ছাড়া তুমি আমি কেউ বাঁচতে পারবো না। এসে যাও, এসে পড়ো, সব পথ সব ভুল, পূর্বে যা করেছো সব ভুলে যাও, আসো একটু দিনের দিকে, আসে না একটু আল্লাহর দিকে আসো, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, ওই রবের দিকে তুমি একটু দৌড় দাও এবং তার কাছে তুমি সারেন্ডার করো, হে রব জীবনে যা করেছি ভুল করেছি, তোমার দিকে আমি দ্রুত গতিতে এগিয়ে এসেছি, তুমি যা বলবে এখন তাই শুনে নেব, আমি পূর্বে যা অপরাধ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। খালি ক্ষমা চাইতে দেরি, মানে ক্ষমা করতে তোমাকে দেরি করবে না। আল্লাহু আকবার। আর এই ক্ষমা চাওয়ার সাথে যদি তওবাটা জড়িয়ে দিতে পারো, তার ক্ষমা করবেন তো করবেন, ওই ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত অপরাধগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। যুবক, এখনো কি তুমি পিছিয়ে থাকবে? আসো, তুমি ফিরে আসো, রবের দিকে ফিরে আসো, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আযাব আসার পূর্বে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই দিন আল্লাহর আরশ ছাড়া সূর্যটা এমন কাছে চলে আসবে, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ সেই দিনের কঠোরতা থেকে, সেই দিনের আযাব থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করে রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 7 প্রকার ব্যক্তিকে তার আরশের ছায়ায় ছায়া দান করবেন। এখানে সাবআতুই ইযুল্লিহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বুখারী মুসলিমের হাদিস। যে 7 প্রকার ব্যক্তি, কিন্তু আসলে এই 7 প্রকার ব্যক্তি কারা? এই 7 প্রকার ব্যক্তি মানে 7 প্রকারের যুবকের কথা বলা হচ্ছে এখানে। আপনি বলবেন যুবক কিভাবে? আপনাকে আমি প্রমাণ করে দিচ্ছি যে 7 প্রকারেরই যুবকের কথা এখানে বলা হয়েছে। যদিও 7 প্রকার যুবকের শব্দটা এখানে উল্লেখ নাই, কিন্তু 7 প্রকারের প্রত্যেক প্রকারের জিম্নে তার অন্তর্নিহিতের মধ্যে যুবকের অর্থটা নিহিত রয়েছে। প্রথম কি? ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা। আচ্ছা, 80 বছর বয়সে কি বাদশাহী করা যায়? বাদশাহী করার জন্য কি যৌবনকাল লাগে না? বাদশাহ শব্দের অর্থই
যৌবনের একটা অর্থ আপনি পাবেন। তাহলে ন্যায় পরায়ণ বাদশা মানে সেও যুবকের অন্তর্গত। অতিরিক্ত বয়স হয়ে গেলে আর বাদশাহী করার কোনো ক্ষমতা থাকে না। যে সমস্ত নবীরা বাদশাহ হয়েছে দেখেন প্রত্যেকে যৌবনকালে বাদশাহ হয়েছে। আপনি দাউদকে দেখেন, সুলাইমানকে দেখেন, আর অন্যান্য নবীদেরকে দেখেন, যৌবনকালেই বাদশাহ হয়েছিলেন তারা। আর এই বাদশাহ এর যেমন সুসংবাদ আছে যে একজন ন্যায়পরায়ণ বাদশাহ, বাদশাহ যদি নেতা যদি ভালো হয়ে যায় গোটা দেশটা ভালো হতে বাধ্য। আর নেতা যদি ন্যায়পরায়ণ হয়, ইনসাফদার হয়, কারণ বাদশার ক্ষমতা সবচাইতে বেশি। আর ক্ষমতা এমনই একটি বিষয় এই মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয়। আমি বলি তিনটা বিষয়, একটা হলো ক্ষমতা, একটা হলো সম্পদ, আর একটা নারী। এই তিনটা কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গুনার দিকে জড়িয়ে পড়ে। তো বাদশার যে ক্ষমতা, ও ভালো করতে পারে আবার খারাপও করতে পারে। যদি ন্যায়পরায়ণ হয় বাদশাহ তাহলে সে বেশাব জান্নাতে যাবেই যাবে, পৃথিবীর কোন শক্তি তাকে আটকাতে পারবে না। শর্ত কি? ন্যায়পরায়ণ বাদশাহ হতে হবে। আর বাদশাহ যদি ন্যায়পরায়ণ না হয় তাহলে সে জান্নাতে যাবে না, তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। দুই দিকই ইসলাম বলে দিয়েছে। মা বিন আব্দিন ইয়াস্তারইহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ওয়া ইয়ামুতু ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলছে যাকে কোন দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্ব কিন্তু আম একটা শব্দ। এটা আপনি বাড়ির মালিক, আপনি একজন দায়িত্বশীল, আপনি সমাজের মোড়ল, আপনি একজন দায়িত্বশীল, আপনি একটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনারও কিছু দায়িত্ব আছে, প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে। তো এই দায়িত্ব পাওয়ার পরে যদি কেউ দায়িত্বকে অবহেলা করে, দায়িত্বের সাথে বেঈমানি করে, খেয়ানত করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে তাকে জাহান্নামে চলে যেতে হবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। তবে এই বাদশা যদি ন্যায়পরায়ণ হয় সে জান্নাতে শুধু যাবে না, আরশের তলে ছায়া যারা 7 জন তাদের প্রথম ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। 2 শাবুন নাশা ফি ইবাদাতিল, এখানে যুবক শব্দটাই উল্লেখ আছে। যুবক শব্দটাই যে যুবক তার যৌবন কালটা আল্লাহর দ্বীনের আদলে, রাসূলের আদর্শের আদলে নিজেকে প্রতিপালিত করেছে। পৃথিবীর কারো কথা তার ভালো লাগে না, রাসূলের কথা পেলে সে মেনে নেয়। আর রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা আসে জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই কথা মানতে যুবক প্রস্তুত না। এই যুবকের কথা বলা হয়েছে। যে ইসলামের কথা, ইসলামের বিপরীতে যত শক্তি হোক না কেন, শক্তিকে 5 পয়সা দাম দেয় না, কারণ সে ভয় করে একমাত্র আল্লাহকে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের বাইরে তার একটা পাও পড়বে না, আল্লাহর ইবাদতের বাইরে তার একটা চিন্তাও যাবে না, আল্লাহর ইবাদতের বাইরে তার একটা পদক্ষেপ হবে না। যা হবে সবই আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর নির্দেশনার মধ্যে, আল্লাহর গোলামির মধ্যে। ইবাদত করা মানে কি শুধু নামাজ পড়া, হজ যাকাত না। ইবাদত মানে কি আয়াত থেকে আয়াত মানে কি গোলামি করা। আল্লাহ যা বলবে তাই আপনাকে করতে হবে। আল্লাহর অর্ডারের বাইরে আপনি পা ফেলতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। এটাই হলো ইবাদত। 3 এবার আছে রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসজিদ। ওই যুবকের কথা এখানে বলা হয়েছে যে যুবকের অন্তরটা মসজিদে লেগে থাকে। শুনেন এখানে একটা কথা, যৌবন কালে তওবা করা, আমি আগে বলেছি না পয়গম্বরের চরিত্র, আর বৃদ্ধ বয়সে জালেম বাঘও কি পরহেজগার হয়ে যায়। এই জন্য যৌবন কালের ইবাদতের এত মূল্য আল্লাহর কাছে। তো বুড়া বয়সের কথা এখানে বলা হয়নি। বুড়া মানুষেরা তো মসজিদে থাকবেই, নিরুপায়, মসজিদ ছাড়া তার কোনো ভালো জায়গা নেই, বাড়িতেও সে শান্তি পায় না, মসজিদই থাকে। কিন্তু যৌবন কালটা, এই যৌবন কালে যে মসজিদে বেশি করে আসবে এদেরকে আল্লাহ আরশের তলে ছায়া দেবেন। এবার 3 4 নম্বর দেখেন, ও রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর ওই 2 ব্যক্তি, 2 ভাই যে পরস্পর পরস্পরকে ভালোবাসে, যদি ভালোবাসাটা সুদৃঢ় করতে চায়, আবার আল্লাহর জন্য, আবার যদি ভালোবাসা ত্যাগ করতে চায় সেটা আল্লাহর জন্য, মানে ভালো কিছু দেখলে ভালোবাসাটা মজবুত হয়। আর আল্লাহ দ্রোহী কোন কাজ, রাসূলের সুন্নাত বিরোধী কোন কাজ দেখলে তার ভালোবাসাটা শিথিল হয়ে যায়, আর ভালোবাসতে তাকে পারে না, আস্তে করে জুদা হয়ে চলে যায়। আর যতক্ষণ সে দিনদার ছিল ততক্ষণ তাকে ভালোবাসছে। এটাই
হচ্ছে। আচ্ছা, এই ভালোবাসাবাসী এটা কি 90 বছরের বুড়া বুড়া দুই বুড়াতে হবে? এই ভালোবাসা মক্ষম সময় কোনটা? যৌবনকাল। তাই এই রাজুলানে বলতে দুই যুবকের কথাই বলা হয়েছে। আপনাকে এটাই আমি বুঝাতে চাচ্ছি যে সাতজনের অর্থের মধ্যেই আপনি যৌবনের গন্ধ পাবেন। এরপরে বলা হচ্ছে রাজুলুন, এখানে দেখেন রাজুলুন দাআতহু, 5 নম্বর, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর ওই যুবক, এখানে ওই যুবকের অর্থ করছি, যদি এখানে আছে রাজুলুন ওই ব্যক্তি। আচ্ছা, ব্যক্তি যদি 80 বছরের বুড়া হয় তাকে কোনো সুন্দরী যুবতীকে দাওয়াত দিবে? দিবে না। কাকে দাওয়াত দিবে? যুবককে। তাই এখানকার অর্থ হবে ওই যুবক যাকে একেবারে কি বলবো প্রভাবশালী এবং সম্পদশালী সুন্দরী রমণী খারাপ কাজের জন্য দাওয়াত দিল, কিন্তু সে ডিনাই করলো, উপেক্ষা করলো আর বললো ইন্নী আখাফুল্লাহ। হতভাগিনী, তুই বলিস নির্জন, কেউ দেখবে না, তুই আর আমি আর কেউ নাই, কিন্তু হতভাগিনী পৃথিবীর সমস্ত চক্ষুকে ফাঁকি দিল, আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। তাই আমি ওই আল্লাহকে ভয় করি, তোর ডাকে সাড়া দিতে পারি না। এই যুবকের জন্য আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রেখেছেন যুবক তোমাদের জন্য। আল্লাহু আকবার। পরিশেষে দুটা কথা বলে শেষ করি, আর দুটা 6 নম্বর হচ্ছে ও রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা। ওই ব্যক্তি যে সদকা করলো, সদকা করার বিষয়টাও যুবকের সাথে সম্পৃক্ত বেশি। বৃদ্ধরাও সদকা করতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সে তো তার হাতে অর্থ থাকে না, অর্থ কার কাছে চলে যায়? ছেলের কাছে চলে যায়। আরে 200 টাকা যদি বাজারে ফল কিনতে নিতে হয় তাও ছেলের কাছে চাইতে হয়। তবে ইচ্ছা মতো কি সদকা করতে পারে? পারে না। তাহলে সদকা করার বিষয়টাও যৌবনের সাথে সম্পৃক্ত। যে এমন ভাবে সদকা করে, ডান হাতে কি দান করে বাম হাত জানেন। আল্লাহু আকবার। এটা 6। এবার 7 নম্বর শেষ করে দেব আলোচনা। 7 নম্বর হচ্ছে ওই যুবকের কথা বলা হচ্ছে যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু। যাকারাল্লাহু খালিয়া, নির্জনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে। আল্লাহু আকবার। যে যুবক তাহাজ্জুদের রক্ত সিজদায় দিয়ে আল্লাহকে ভয় করে নির্জনে নিরিবিলিতে চোখের পানি ফেলতে পারে, কাল কিয়ামতের কোর্টে জান্নাত তো তার অবধারিত হবেই হবে। হাসরের ময়দানের কষ্ট থেকে হেফাজত করার জন্য তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া নির্ধারণ করে রেখেছেন। তাকে আল্লাহ আরশের ছায়া দিয়ে কিয়ামতের কঠিন বিপদ থেকে তাকে আল্লাহ হেফাজতের ওয়াদা করেছেন। আল্লাহ সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমার যুবক ভাইরা, আসুন জীবনটাকে সুন্দর করি, জীবনটাকে রাসূলের চরিত্রে চরিত্রবান করি। তাহলে আপনাদের জন্য যে কতগুলা অফার, কতগুলা মেসেজ আল্লাহ দিয়ে রেখেছেন, আপনার যৌবনকালটা কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, আপনি কি কল্পনা করতে পারছেন? তাই আসুন এই যৌবনকাল দিয়ে আপনি জান্নাতও কিনতে পারেন, এই যৌবনকাল দিয়ে আপনি জাহান্নামও কিনতে পারেন। আপনি জান্নাতেরও প্রাসাদ নির্মাণ করতে পারেন, জাহান্নামেরও প্রাসাদ নির্মাণ করতে পারেন। অতএব আসুন, জাহান্নাম তো কষ্টের জায়গা, দুনিয়াতেও অশান্তি, খারাপ চরিত্রহীন ছেলেদেরকে যুবকদেরকে পৃথিবীর কেউ ভালোবাসে না, আপনার বাবা মাও আপনাকে ভালোবাসে না। আর চরিত্রবান যদি হয়, বাবা মা ভালোবাসে তো বাসে, সবাই তাকে পছন্দ করে। অতএব আসি, আমরা ফিরে আসি, আমরা রাসূলের আদর্শের দিকে আসি, আমরা দিনদার হই, ইসলামকে গ্রহণ করে নিই, আমার চরিত্রটাকে পরিবর্তন করে নিই, আগে যা করেছি ক্ষমা চেয়ে নিয়ে, তওবা করে নিয়ে, প্রত্যেকটা অপরাধ নেকিতে পরিবর্তন করে নিয়ে আল্লাহর জান্নাতের হকদার বেনে যায়। এই আহ্বান দিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, এই আলোচনার ধারাবাহিকতা আগামী জুমাতেও চলবে ইনশাআল্লাহ। আগামী জুমার বিষয়বস্তুটা আপনাদের বলে দিই, তাহলে বিশেষ করে যে যুবকরা আসছেন আরো একজন দুজন করে নিয়ে আসবেন। যুব সমাজের পদস্খলনের কারণ এবং এর থেকে উত্তরণের উপায়, কিভাবে আমরা এই ধ্বংস থেকে, অবক্ষয় থেকে আমরা বাঁচতে পারি, এই দুটি বিষয় নিয়ে আগামী জুমাতে যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন আলোচনা হবে। তাই যারা যুবক আসছেন তারা অবশ্যই একজন হলে সঙ্গে করে নিয়ে আসবেন আগামী জুমাতে ইনশাআল্লাহ। আপনাদের উপরে আরো গুরুত্বপূর্ণ মূল্যবান কথা তৈরি করে রেখেছি, আগামীতে হবে ইনশাআল্লাহ। আসুন আমাদের মাঝে
দুইজন দোয়া চেয়েছেন, যেমন মা বাবার জন্য, মাগফিরাতের জন্য, নিশ্চয় তার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তারা না, আমাদের অনেকের বাবা, আমার বাবা মা নেই তাই না, অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমাদের বাবা মাদেরকে এই নিয়ামত গুলাকে যেন পরকালের জীবনে কবরের মধ্যে আল্লাহ যেন সুখে শান্তিতে রাখেন, আর কাল কিয়ামতের পরে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন, তাদের অপরাধ গুলা যেন আল্লাহ ক্ষমা করে দেন, আর খেদমত গুলা যেন আল্লাহ কবুল করে নেন। সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের ভাই ইসাক ভাই, আপনারা চিনেন সবাই, ইসাক ভাইয়ের আম্মা গুরুতর অসুস্থ। আমাকে উনি একেবারে কি বলবো, ছেলের মতো আমার সাথে উনি হজ করেছিলেন, তাই দেখেছি মায়ের আদর কাকে বলে, একবারে ঠিক মায়ের আদর দিয়েছেন। আমার ওয়াইফও বলে যে মায়ের আদর কাকে বলে তার কাছ থেকে পেয়েছিলাম। আল্লাহু আকবার। তো তিনি অসুস্থ, দোয়া করেন আল্লাহ যতদিন হায়াত রেখেছেন আল্লাহ যেন সুস্থ রাখেন, আর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ যেন ইমান নিয়ে, ইমানের ধন সঙ্গে নিয়ে যেতে পারে, এই তৌফিক যেন দান করেন। শুধু তার জন্য নয়, আমরা যারা আজকে মুসল্লি, আল্লাহ সবাইকে যেন আমাদেরকে সুস্থ রাখেন, ইমান নিয়ে বেঁচে থাকতে পারি, আর যেদিন বিদায় হব সেদিন যেন ইমান নিয়ে যেতে পারি, এই তৌফিক আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। অনেকে আসে গরিব দুঃখী, সাহায্য চাইতে আসছেন, আপনারা যতটুকু সম্ভব দিবেন, আর মসজিদের দিকেও কিন্তু ভুলবেন না, মসজিদের ব্যাপারটা সবচেয়ে আগে গুরুত্ব দিবেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া জাল্লা ওয়া তা'আলা আকবার।